এরকম একটি মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের ইতিহাসে বিরলতম 7 জন পরিযায়ী শ্রমিক মৃত্যু, কি বলবেন? আর মুর্শিদাবাদের ওপরে কি আল্লাহর গজব আছে, অভিশাপ আছে জানি না। মুর্শিদাবাদের আমাদের এই ছেলেরা মানে শ্রমিক হিসাবে ওখানে কাজে গিয়েছিল, তো একটা ঘরে থাকতো, সেই ঘরে হঠাৎ সেই গ্যাসের মানে ইয়েতে অ্যাক্সিডেন্ট হয়ে গ্যাসে আগুন ধরে গিয়ে এখন 7টা ছেলেই মারা গেল ওই ঘরে যাওয়া ছিল। তো জাহিদুল আমি 3 দিন আগেও দেখা করে গিয়েছিলাম, তখন 70% তার মানে বার্নিং হয়েছিল। তাই আমরা ভেবেছিলাম যে এই ছেলেটা ভালো, অন্যগুলো আছে 60-70%, তো এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা ভেবেছিলাম। তো কে হায়াত নাই, আল্লাহর পেয়ারা হয়ে গেছে, মারা গেল। দেখে দুঃখজনক ঘটনা। এই ঘটনায় আমাদের কিছু বলার নেই। আমি এসেছিলাম, আজকে দেখলাম। তো আমি এই পরিবারের পাশে আমি থাকবো, আমরা থাকবো। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয়, ওনাদের সঙ্গে আমরা কথা বলছি। বলার পরে এই ঘটনা সবই জানেন ওনারা। তো ওনাদের তত্ত্বাবধানে এখানে এসে পৌঁছাচ্ছে আমাদের লাশগুলো, প্রায় 7টা লাশ। আমাদের বহরমপুর ব্লকের 6টা, আর আমাদের এখানে 2টো, ওখানে 5টার, এখানে 2টো। তো সেই আমাদের জাহিদ শেখকে আমরা দেখতে এলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন, পাশে থাকবেন, পরিবারের পাশে অভিষেক মহাশয় থাকবেন, আমরাও থাকবো। আমার সঙ্গে আমার জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা আমার সঙ্গে এসছে দেখা করতে। এই দুঃখজনক ঘটনা কি বলবো, কোনো ভাষা নেই। তবে খুব পরিবারের মানে এই ছেলেটার আবার 2টো সন্তান, ছোট ছোট সন্তান। তো এদের ভবিষ্যৎ কি আছে আল্লাহই জানে। তবে আমরা পাশে আছি, আমরা যতটুকু পারবো আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। এই প্রথম একই পরিবারের 7 জন, কেউ তার স্বামীকে, কেউ তার সন্তানকে, সন্তান তার বাবাকে হারালো, কি বলবেন? দেখুন, প্রথমেই আমরা সমবেদনা জানাতে এসেছি পরিবারকে। আর এইটা খুব বেদনাদায়ক এবং মর্মান্তিক একটা ঘটনা, যেটা হয়তো ভাগ্যক্রমে ওনাদেরই ভাগ্যে ছিল, এবং এটা আল্লাহ তাআলার একটা বলা যায় যে নেওয়ার ছিলেন আর কি। আল্লাহ তাআলা ভেবেই রেখেছিলেন যে ওনাদেরকে এটা একটা এক্সকিউজ মাত্র, কারণ হাজারো পরিযায়ী শ্রমিক যারা কাজ করছেন বাইরে, তো অনেক জায়গা থেকেই যান, শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা নয়, বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজে যান। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুর্শিদাবাদ জেলায় হরিহরপাড়ায় এরকম ঘটনা ঘটলো। তো সত্যি আমাদের জন্য সেটা বেদনাদায়ক, এবং আমরা পরিবারের সাথে দেখা করলাম। তো আমরা চাইবো যে প্রত্যেককে, আমরা যারা নেতৃত্বরা আছি, পাশে থাকতে পারি অন্তত পক্ষে, এটাই আমাদের চেষ্টা থাকবে। এবং এটা তো আমাদের পরিপূর্ণতা তাদের দিতে পারবো না, বা তাদেরকে আমরা, যেহেতু পরিবারের সদস্য হারিয়েছেন, তাদেরকে আমরা কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমরা তাদের পাশে থাকার মধ্যে দিয়ে এইটুকু বলতে পারি যে মুর্শিদাবাদের নেতৃত্বরা যারাই আসছেন, এবং প্রত্যেকে হয়তো নিজের দৃষ্টিভঙ্গির সাথে এবং নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই, এবং আমরাও চেষ্টা করব, এইটুকুই বলার। ম্যাম, আমি বহরমপুর ব্লকের নগরাজল এবং পাঁচমিরতলা ওখানে গিয়েছিলাম। পরিবারের লোকজন বললেন যে উপযুক্ত তদন্ত, কেননা একসঙ্গে 7 জনের উপযুক্ত তদন্ত চাইছে। মানে অর্থাৎ ওনাদের মনে হচ্ছে যে একই পরিবারের একই জায়গায় ঘটনা ঘটেছে, এবং এটা চক্রান্ত মনে হয়েছে ওনাদের। তো সেটা স্বাভাবিক। শুনুন, যারা সুস্থ মানুষ, আমাদের হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তো আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি, এই মুহূর্তে মনে হতেই পারে যে এটা একটা অন্য জায়গায় গিয়ে কাজ করতে গেছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে উচ্চ স্বরে কথা বলেছেন, এবং কেন্দ্রের সরকারকে আক্রান্ত করেছেন, এবং যার জন্য আজকে প্রত্যেকটা জায়গাতেই মনে হয়েছে যে এটা চক্রান্ত হতে পারে। সেটা স্বাভাবিক মনে করা, এবং তদন্ত হলে আমরা পাশে আছি, অবশ্যই তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ।